চারিদিকেই যেন মৃত্যুর মিছিল বয়ে যাচ্ছে। এবারে ঈদ উৎসবে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। এই ধারাবাহিকতায় গত পরশুদিন দৌলতদিয়ার ফেরিঘাটে যে দুর্ঘটনা হয়েছে অত্যন্ত মর্মান্তিক। এই দুর্ঘটনার প্রেক্ষিতে আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো মানুষের সবচেয়ে নিকটে কি? তা বলা যাবে, কারণ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আমাদের নিকটবর্তী। ফাইন্নি করিব, বলেছেন আপনাদেরকে, ওয়াইজা সাআলাকা ইবাদি ফাইন্নি করিব। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল, বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন আমি তাদের নিকটেই আছি। তাহলে সবচেয়ে নিকটে কে? আল্লাহ। এরপরে নিকটে কি? কারণ মৃত্যুর মালিক যদি নিকটে না থাকে সেই তো নিকটে থাকবে। যে মানুষগুলো ওই গাড়ির যাত্রী ছিলেন সবাই কিন্তু ইন্তেকাল করেছে, সবাই আবার গাড়িতে ছিলও না। প্রিয় ভাইরা, তো আমাদের জীবনের পরিণতিটা হচ্ছে এরকম, এক সেকেন্ড পরে আমার জন্য কোন পরিণতি অপেক্ষা করতেছে সেটা আমরা জানি। এক সেকেন্ড, এই যে একটা কথা বলছি, পরের কথাটা ডেলিভারি হবে কিনা আমার কাছ থেকে তার কোনো নিশ্চয়তা আমার কাছে। এটা হচ্ছে আমাদের জীবনের বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তব। প্রিয় ভাইরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিপদ সংকুল পরিবেশের মধ্য থেকে আমাদেরকে নিরাপদ রেখেছেন, আরো একবার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর উদ্দেশ্যে, যিনি আমাদের একমাত্র বন্ধু এবং অভিভাবক, যার উপস্থাপিত জীবন ব্যবস্থা এই পৃথিবীতে এখন যেমন সঠিক পথের দিশা দিবে, অতীতেও দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত তার দেখানো পথেই একমাত্র ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। সেই রাসূলের পরে দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর ব্যতিক্রম কোনো সম্ভাবনা নাই। এরপর আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন। পরবর্তী মেসেজটা কিন্তু আমাদের থমকে দাঁড়ানোর মতো মেসেজ। আল্লাহ বলছেন যে এরপরে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে আমরা দুনিয়াতে পার্থিব জিন্দেগিতে যে যেখানেই রওনা করি, আমাদের উদ্দেশ্য থাকে কিন্তু আবার নিজের গন্তব্যে। যাচ্ছি যশোরে, কিন্তু ফিরে আসার নিয়ত কোথায়? নিজের বাড়িতে, নিজের আবাসস্থলে ফিরে আসা। প্রিয় ভাইরা, এখন বলেন আমাদের আবাসস্থল কোথায়? কোথায়? কবরে। আমি যে খুতবা দিয়ে এখানে দায়িত্ব শুরু করেছিলাম সেই খুতবায় কিন্তু আলোচনা ছিল। এখন থেকে 8 বছর আগে হয়তো আপনাদের যেতে হবে। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। আপনার বাড়ি বড় মেঘলায়, আপনি যশোরে যাচ্ছেন, খুলনা, ঢাকায়, যেখানে চিটাগাঙে যান, ফিরে আসার নিয়ত আবার কোথায়? বড় মেঘলা। আপনি ফিরে আসবেন বড় মেঘলায়। আপনার বাড়ি তেঘরিয়ায় ফিরবেন। তাহলে আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। এখন মেঘলায় যদি আপনি ফিরতে চান, তাহলে আপনার একটু বুদ্ধি বিবেক দিয়ে ফেরা লাগবে না? যে আপনি চিটাগাং থেকে যদি ফিরতে চান, তাহলে চিটাগাং থেকে আপনাকে ঢাকা আসতে হবে, ঢাকা থেকে যশোর, এরপরে বাড়ি। কোন গাড়ি কোন দিকে যায়, কোন গাড়িতে চড়লে কোথায় যাওয়া যায়, এই জ্ঞান যদি আপনার না থাকে, আপনি কি তেঘরিয়া মেঘলায় পৌঁছাতে পারবেন? ঠিক মতো কোনো সম্ভাবনা আছে? এখন বাড়ি আমার জান্নাতে, আমি ফিরতেও চাই কোথায়? জান্নাতে। এখন জান্নাতে যদি ফিরতে চাই, তাহলে আমাকে একটু বিবেক বুদ্ধি দিয়ে কোন গাড়িতে চড়লে যাওয়া যায়, কোন গাড়িতে চড়লে পৌঁছানো যাবে, সেইটার বিবেক বুদ্ধি দিয়ে বোঝার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, সমস্যা হচ্ছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব বুঝে দেওয়ার পরে
আমাদের ডেস্টিনেশন যেটা হয় হবে জান্নাত, না হলে জাহান্নাম। সুতরাং এই দুনিয়াতে আল্লাহ যে বিবেক বুদ্ধি আমাদেরকে দিয়েছেন, সেই বিবেক বুদ্ধি দিয়ে প্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমি রওনা করছি নতুন হাট থেকে, আমি আবার সেই নতুন হাটে ফিরতে চাই কিনা, আমি এসেছি জান্নাত থেকে আবার ফিরে জান্নাতে যেতে চাই কিনা। আমাদের এই সিদ্ধান্ত নিতে যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে। সিদ্ধান্তটা নিতে হবে সঠিক। এখন জবাব দেন, আমরা ফিরে যেতে চাই কোথায়? জান্নাত। আর জান্নাতে যদি ফিরতে হয়, তাহলে জান্নাতের নির্দিষ্ট একটা পথ আছে। আমরা মাহে রমজানের প্রায় 2000 বার, কতবার? প্রায় 2000 বার, কিছু কম হতে পারে, আল্লাহর কাছে আমরা বলেছি যে আল্লাহ আমাদেরকে একটা সরল এবং সঠিক পথ দেন। আপনারা বলেছেন কিনা তো জানি না, বলেছেন আপনারা? এখনো তো বুঝতেও পারেননি মনে হয় কোন জায়গায় বলেছেন। প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহায় বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার দাসত্ব করি, আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে কি করেন? সরল এবং সঠিক পথ দেখান। এখন আল্লাহ তাআলাও কিন্তু জবাব দিয়েছেন সম্ভবত সূরা ইয়াসিনের মধ্যে, আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ঠিক তো? হলো সেই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন আনিয়াবুদুনি, আমার দাসত্ব করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল এবং সঠিক পথ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ফিরে যেতে গেলে, আমাদের পুরনো বাড়ি জান্নাতে যেতে গেলে যে পথ আমাদের দরকার, আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমার দাসত্ব করো, এটাই সেই পথ। সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্বের মধ্যেই আমাদের পুরাতন বাড়ি ফিরে যাওয়ার পথ নির্দেশনা রয়ে গেছে। আমরা মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অবলম্বন করার কথা আমাদের ছিল না ভাই? এই তাকওয়ার কথা আমরা রমজান মাসের খুতবায় শুনেছি, ইফতার মাহফিলে শুনেছি, এরপরে রেডিও টেলিভিশন যদি কেউ ব্যবহার করে থাকেন, সেখানে, রেডিও তো নাই এখন, টেলিভিশনে দেখেছেন, এরপরে ফেসবুকের বক্তব্য যদি ইউটিউবে গিয়ে দেখে থাকেন, সেখানেও একই কথা, তাকওয়া। এখন আমরা কে কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, এইটা একটা হিসাব। রমজানকে বিদায় দেওয়ার পরে 31 ওয়াক্ত নামাজ হয়েছে। কয় ওয়াক্ত? কথা বলেন না, কয় ওয়াক্ত? 31 ওয়াক্ত ফরজ নামাজ আমরা পার করেছি। অর্থাৎ আজকে হচ্ছে ঈদের পরে কততম দিন? আমি শনিবার থেকে হিসাব করেছি, ঈদের দিন থেকে সপ্তম দিন, তা সপ্তম দিনের 1 ওয়াক্ত পড়েছেন ফজর, আর 6 5 6 30 31 ওয়াক্ত। আমার কাছে এখন, আমি যদি প্রশ্ন করি আপনাদের কাছে, ভাই এই 31 ওয়াক্ত নামাজ জামাতে ছাড়া আমরা কেউ পড়িনি, সবাই 100% 31 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, 100% হাত উঁচু হবে? হাত উঁচু করার দরকার নেই, হাত উঁচু হবে। এরপরে আরেকটু যদি বলি, জামাতের সাথে হয়তো পড়তে পারিনি, অন্তত কমপক্ষে 31 ওয়াক্ত নামাজ পড়েছি ওয়াক্তের মধ্যে, সেখানেও কি 100% হাত উঁচু হবে? কথা বলেন না কেন, হবে? সম্ভাবনা কম। তাহলে যে কষ্টের ইবাদত মাহে রমজানে আমরা সিয়াম সাধনা করলাম, আমরা তাকওয়া অর্জন করে আসলাম, সে তাকওয়া কোথায় গেল গো বলেন তো? কোথায় সেটা? এখন জবাব দেন, যদি বলি এই 6 দিন পার করেছি, সপ্তম দিনে, এই 6 দিন যে পার হয়ে গেল, এই 6 দিনের মধ্যে একটা মিথ্যা কথা বলিনি আমি, 100% হাত উঁচু হবে? তাহলে রমজানের আগে আমার জীবন, আমার চরিত্র, আমার আমল আখলাক যা ছিল, রমজান আসলে একটু পরিবর্তন হয়েছিল নাকি হয়নি বলেন? একটু পরিবর্তন হয়েছে। আর সে পরিবর্তন ধরে রাখার জন্য হচ্ছে সিয়াম। আমরা 30টা দিন সিয়াম পালন করেছি, সেহরি ইফতার করেছি, আমরা তারাবির সালাত আদায় করেছি, কোরআন খতম শুনেছি, করেছি, আমরা দান সদকা করেছি, এই যে ফিতরা দিয়া, যাকাত দিয়া, এগুলো আমরা করেছি।
কিন্তু আমার আল্লাহর যে উদ্দেশ্য ছিল বান্দার মধ্যে তাকওয়া অর্জন হবে, তাকওয়া সে অর্জন করতে পারবে। যদি আমার মূল টার্গেটটাই মিস হয়ে যায়, তাকওয়া যদি আমি অর্জন করতে না পারি, তাহলে আমার এই ইবাদত কবুল হবে না। কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেকটা ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা, কি? তাকওয়া। আল্লাহর ভয় যদি বান্দার মধ্যে না থাকে, সে বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা নহলের 92 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ এখানে বলছেন যে তোমরা সেই উন্মাদিনী মহিলার মতো হয়েও না। উন্মাদ বলি কাকে আমরা? বলেন তো, যার মাথা ঠিক নেই, পাগল। সেই মহিলার মতো হয়েও না যে নিজের সুতা শক্ত করে পাকানোর পরে আবার কেটে টুকরা টুকরা করে ফেলে। অর্থাৎ একটা মাস আমরা সিয়াম সাধনা করলাম, শারীরিক দুর্বল হয়ে গেলাম, শরীরের ওজন কমছে না ভাই? সামান্য হলেও তো কমেছে। রমজান মাসে খাদ্য খাবার কম খাইছি, কমেছে। পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখলাম, এত কিছুর পরে এরপরে মাহে রমজানকে বিদায় দেওয়ার পরে যদি আবার সেই শক্ত করে পাকানো সুতা টুকরা টুকরা করে কেটে ফেলি আমরা, তাহলে ওই মহিলার যেমন সুতা কোনো কাজে আসলো না, আমাদের এই রমজান মাসের ইবাদত বন্দেগীগুলো কি কোনো কাজে আসবে নাকি বলেন? প্রিয় ভাইরা, তাহলে আমাদের মেসেজটা কি? আমাদের জন্য আল্লাহর মেসেজ, তাকওয়া অর্জন করো। এই তাকওয়ার কথা কোরআনের এক জায়গায় আল্লাহ বলেননি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ উপস্থাপন করেছেন। সুতরাং আল্লাহর ভয় বান্দার মধ্যে যদি না আসে, সেই বান্দার দিয়ে আল্লাহর ইবাদত যেমন আল্লাহর কাছে কবুল হবে না, এই দুনিয়ার মানুষও তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে। কারণ আল্লাহর ভয় যদি কোনো বান্দার মধ্যে থাকে, তাহলে সেই বান্দা অন্য বান্দার হক নষ্ট করতে পারে না। জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে কার কাছে? আল্লাহর কাছে।